এইটা হলো জনি চাচা। এ যায় মাছ উঠবে। আমরা এখন আছি নদীর পাড়ে। গত রাতে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় নদীতে পানি জমেছে, আর নদীতে পানি জমলে মাছ ধরা যায়। সে অনেক চিন্তা ভাবনার পরে সিদ্ধান্ত নেয় এখানে জাল ফেলবে। নদীর পাড়টা অনেক ঢালু। সে মূলত এখানে জালের ফ্রেমটা রেডি করতেছে, যে ফ্রেমে জাল টাঙায় চটকা টানা হবে। যদিও জাল সাজানোর এই প্রসেসটা দেখে আমাদের অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু এর কাছে বিষয়টা অনেক ইজি। এই বাঁশের ফ্রেমটাতে এখন জাল বাঁধা হচ্ছে। সেই সব কাজে অনেক পারদর্শী এবং অভ্যস্ত। আনন্দ সহকারেই সব কাজ করছে দেখছি। উল্টো পাল্টা হবে না? আমি করলে হয়তো উল্টা পাল্টা হতো। ভাই, এই কাজ করতে অনেক ধৈর্যের প্রয়োজন। জাল সাজানো শেষ, সে এখন ফ্রেমটা উঠিয়ে নদীতে ফেলবে। ফাঁকে ফাঁকে গল্প শুনছিলাম। সেই গল্প বলতেছে, মানুষ যত বেশি শিক্ষিত হয় তত বেশি তাদের মধ্যে অহংকার চলে আসে। জালটা স্মুথলি পানির সাথে মিলিয়ে যায়। পানি ছেঁকে ওঠার সময় মাছগুলো আটকা পড়বে এই জালে। আর এই পুরো প্রক্রিয়াটার নাম চটকা জালে মাছ ধরা। আমাদের এলাকার আঞ্চলিক ভাষায় এটাকে চটকা জালই বলা হয়। আর এই জালটা পানি থেকে টেনে উঠানোর জন্য অনেক শক্তি প্রয়োজন। আমি দু একবার ট্রাই করছিলাম, আমি ঠিকঠাক পেরেই উঠি নাই। জায়গাটা অনেক চমৎকার। মূলত ছোট মাছ ধরার জন্য এই জালটা বানানো হয়। কয়েক মিনিট পর পর এভাবে টেনে উঠালে কয়েকটা মাছ প্রত্যেকবার ধরা পড়ে, অনেক সময় ফাঁকাও যায়। আর এইটা হলো কলা গাছের ভেলা, যেটাতে করে আমরা এখন পার হয়ে নদীর অন্য পারে চলে আসলাম। আমরা মূলত খুঁজতেছি নদীর বাঁক। যে জায়গায় নদী বেঁকে যায় সেটাকে নদীর বাঁক বলে। আমরা এখানে আসছি 1-2 ঘন্টা হচ্ছে। মাছ আশানুরূপ ভাবে না পাওয়ায় আমরা এখন একটু অন্যমনস্ক হয়ে গেছি আর কি। ওই তো একটু আগেই বললাম, ধৈর্যের ব্যাপার। এই বর্ষা মৌসুমে মাছ ধরার হিড়িক পড়ে যায়। এত মানুষ মাছ ধরার জন্য আসে যে দেখে মনে হবে একটা উৎসব চলমান। আর এটাতে অংশগ্রহণ করে সকল বয়সী মানুষ।